নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রাজকাহিনী। আজ পড়ব হামবীরের রাজ্যলাভ। আসুন তবে শুরু করি আজকের পর্ব, হামবীরের রাজ্যলাভ। হামবীর এখন শুধু হামবীর নয়, ভগবান এক লিঙ্গের দেওয়ান, মহারানা হামবীর। নামটা শুনতে যতখানি, হামবীরের রাজত্ব কিন্তু ততখানি ছিল না। থাকবার মধ্যে কৈলোরের কেল্লা, আশেপাশে খানকত গ্রাম আর 2000 মাত্র রাজপুত সেপাই। মেবারের মহারানা এখন ঠিক যেন একজন তালুকদার। এদিকে দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজির হয়ে মালদেব তখন চিতরে বসে সমস্ত মেবার শাসন করছিলেন। চিতর থেকে প্রায় 20 ক্রোশ দূরে কৈলোরের কেল্লা। কোনো দিন আকাশ পরিষ্কার থাকলে কৈলোর থেকে পাহাড়ের উপর চিতরের কেল্লা ঠিক যেন একখানি জাহাজের মতন আকাশ সমুদ্রে ভেসে রয়েছে দেখা যেত। হামবীর লক্ষ্মী মায়ের সঙ্গে কেল্লার ছাদে উঠে লোক যেমন ঠাকুর দর্শন করে তেমনি চিতর দর্শন করতেন। সেই সময় সূর্যের আলোয় সকালবেলার সোনার আকাশপটে রাজপ্রাসাদের পাথরের দেওয়াল, দেব মন্দিরের সোনার চূড়ো নিয়ে পাহাড়ের উপরে চিতরের কেল্লা ধীরে ধীরে ফুটে উঠত। হামবীর বলতেন, মা মা, ওই দেখো আমার জাহাজ দেখা দিয়েছে মা। রানীমা বলতেন, জাহাজ তো তৈরিই আছে, তুই যদি ঘুম দিতে থাকিস তবে তো জাহাজ বেদখল হয় রে। হামবীর বলতেন, এ জাহাজ মারে কার সাধ্য। হামবীর যে ঘুম দিচ্ছিল না এ কথা লক্ষ্মী রানী অতি অল্প দিনেই জানতে পারলেন। সেই দিন ছিল দেওয়ালির পুজো। সন্ধ্যাবেলা হামবীর এসে মাকে বললেন, মা, দেওয়ালির আলো দেখবে তো, ছাদে এসো। রানীমা হেসে বললেন, আচ্ছা তুই এত বড় হলি তবুও মায়ের সঙ্গে তামাশা করা রোগটা তোর এখনো গেল না দেখছি। ওই মাঠের মধ্যে দেওয়ালির আলো তুই কোথায় পেলি বল দেখি? এ কি তোর চিতর যে ঘরে ঘরে লোকে আলো দেবে? দেখবে এসো না মা, বলে হামবীর লক্ষ্মী রানীকে নিয়ে কেল্লার ছাদে উঠলেন। কার্তিক মাসের অমাবস্যা, কিন্তু আকাশ ছেয়ে আছে, ফুটেছিল চতুর্দিকে, যেন দেব তারা ফুল ছড়িয়ে দিয়েছে। রানীমা অবাক হয়ে আকাশের দিকে চেয়েছিলেন। এত তারা, এত তারার আলো! হামবীর হেসে বললেন, মা, কি চমৎকার বাহার দেখেছো, কিন্তু এ দেয়ালি তো দেবতাদের, তোমার নয়, আমারও নয়। এখন একবার কৈলোরের দেওয়ালি, আমার দেওয়ালিরই আলোটা কেমন হয়েছে এবার এদিকে তাকিয়ে দেখো দেখি। রানীমা এবার চেয়ে দেখলেন কৈলোরের কেল্লার চারিদিকে পাহাড়ে পাহাড়ে আলো জ্বলছে। গ্রামের পথে, মাঠে, ঘাটে, দিকে দিকে লক্ষ লক্ষ প্রদীপ, যেন তারার মায়া, আলোর জাল। লক্ষ্মী রানী অবাক হয়ে হামবীরের মুখের দিকে চেয়ে বললেন, এই জনমানবহীন কৈলোরে এত আলো, এত লোক কোথা থেকে এলো রে? হামবীর বললেন, ওই যে পাহাড়ের দিকে দেখছো, ওই আলো সব ভিলেরা জ্বালিয়েছে, আর যে গ্রামের দিকে দেখছো এই সব গ্রামবাসীদেরই দেওয়া আলো। রানীমা বললেন, এত প্রদীপ, এত তেল, তুই এসব বুঝি চিতর থেকে আমদানি করালি রে? হামবীর বললেন, শুধু চিতর থেকে নয়, সমস্ত মেবার থেকে প্রদীপ আর তেল। প্রদীপ গড়বার কুমোর, তেল জোগাবার তেলিও আমদানি করেছি আমি। ওই দেখো কুমোর পাড়ায় মশাল জ্বলছে, যাত্রা শুরু হলো। ওই শোনো, তামুলি পাড়ায় ঢোল বাজছে,
এখন সংবার হবে। ওই যে মহাজন পট্টিতে নহবত বাজলো, তোপখানায় বোমা ফাটলো। দেখেছো মা, দেখেছো? হাম্বির ভালো করে তার মাকে দেখালো। হাম্বির তালাও ঘিরে ব্রাহ্মণের মেয়েরা কেমন প্রদীপ দিয়েছেন দেখো। লক্ষ্মী রানী বলে উঠলেন, কি আশ্চর্য, এই যে নগর বসিয়ে ফেলেছিস দেখছি তুই। আমি বলি বুঝি তুই বসে বসে কেবল ঘুম দিস, ভিতরে ভিতরে তোর এত বুদ্ধি? হাম্বির বললেন, তা যাই হোক মা, এখন আমার এই নগরের একটি ভালো নাম তোমায় বেছে দিতে হবে। লক্ষ্মীপুর কেমন হবে বলো তো নামটা? রানীমা বললেন, আরে না না, ও যে বাঙালি রকমের শোনাচ্ছে বড্ড। আমি এর একটা ভালো নাম সন্ধান করছি, দাঁড়া। শুধু নাম নয়, তার সঙ্গে একটা লক্ষ্মী বউও চাই এর। তুই আর দিন কত সবুর কর, বুঝলি? দুজনে যখন এই কথা হচ্ছে সেই সময় চিত্তর থেকে মালদেবের দূত আর একজন ব্রাহ্মণ হাম্বিরের বিয়ের সম্বন্ধ নিয়ে কৈলরে উপস্থিত হলো। ব্রাহ্মণ এসে মালদেবের চিঠি আর একটি রূপোর পাত্রে মোড়া নারকেল এনে লক্ষ্মী রানীর সম্মুখে ধরে নিলেন। রানী চিঠিখানি খুলে পড়তে লাগলেন। লেখা রয়েছে, আমার কন্যা রূপের লক্ষ্মী গুণের সরস্বতী, তাকে আপনার চরণে দাসী করে আমার কুলকে আপনি পবিত্র করুন। আমি পাঠানের আশ্রয়ে আছি বটে, কিন্তু আমার ধর্ম আমি ছাড়িনি। রানী হাম্বিরের দিকে চেয়ে বললেন, দেখ দেখি মালদেব চিতর থেকে কেমন সুন্দর নারকলটি পাঠিয়েছেন। এটা আজ দেবাঞ্জির পুজোর কাজে লাগবে, বুঝলি? হাম্বির বললেন, বেশ ফলটি কিন্তু মা, এটার ওপর প্রথম থেকেই আমার লোভ পড়েছে। এটা আর দেবতাকে দিয়ে কাজ নেই, এটা আমাকেই দাও। রানীমা হেসে বললেন, তা বেশ, তোমাকেই দেওয়া হলো। রাজাও তো একরকম দেবতাই, শুধু ফলটি নিয়েই তো চলবে না, সঙ্গে সঙ্গে এই চিঠিখানি আর এখানিতে যে লিখেছে তার মেয়েটিকেও যে তোমায় নিতে হচ্ছে। যাও, এই ব্রাহ্মণকে দিয়ে এই চিঠির একটি ভালো করে জবাব লিখে নিয়ে এসো, যাও। আমি ততক্ষণ পূজাটা সেরে আসি। রানী পূজায় গেলেন। হাম্বির ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি এবার বলো দেখি তো। ব্রাহ্মণ বললেন, মহারানা সভায় চলুন, সমস্ত কথাই আপনাকে খুলে বলবো। এরপর বিয়ে ঠিকঠাক করে মালদেবের দূত চিতরে ফিরে গেল। এদিকে কৈলরে বরযাত্রার উদ্যোগ চলতে লাগলো। যত বুড়ো বুড়ো রাজপুত সর্দার লক্ষ্মী রানীকে ধরে বসলেন। মালদেব হাজার হোক শত্রুপক্ষ তো বটেই, মহারানাকে সেখানে বিনা পাহারায় পাঠানো কোনো মতেই উচিত নয়। রানীর হুকুমে 500 রাজপুত সেপাই বরযাত্রীর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলো। হাম্বির মাকে প্রণাম করে বিদায় হলেন। লক্ষ্মী রানী আশীর্বাদ করলেন, বৎস মালদেবের কন্যার সঙ্গে মেবারের রাজলক্ষ্মীও তোমায় বরণ করুন। কৈলোর থেকে চিতর অনেক দূর, কিন্তু হাম্বিরের ঘোড়া যেন উড়েই চলল। বরযাত্রীরা যখন চিতরের সম্মুখে উপস্থিত হলেন তখন প্রায় সন্ধ্যা হয়েছে। পশ্চিমের আলোয় আকাশ ছেয়ে গেছে, ঠিক যেন দেবদূতেরা মহারানার মাথায় ছাতা ধরেছেন। কিন্তু মালদেব, যার কন্যা আজ মেবারের অধীশ্বরী রাজেশ্বরী হতে চলেছেন, তিনি কোথায়? কেল্লার দরজায় একটি মাত্র প্রহরী মহারানাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দূরের ছেড়ে পাশে দাঁড়ালো। মঙ্গল শাক নেই, কন্যা যাত্রীর আনন্দ নেই, যেন কোনো নির্জন পুরীতে হাম্বির প্রবেশ করলেন। বুড়ো মন্ত্রী এসে হাম্বিরের কানের কাছে বললেন, মহারানা, কেমন কেমন যেন ঠেকছে। মালদেবের কিন্তু লক্ষণ ভালো নয়। আমার মতে কেল্লার মধ্যে প্রবেশ করা একদম উচিত হবে না। হাম্বির তখন বলল, নিজের কেল্লায় আমি প্রবেশ করব, তার আবার ভয় কি? চলে এসো। সেই সময় ফটকের এক কোণ থেকে মালদেব এসে বললেন, মহারানা, আপনারও এই আশা ছিল? আপনি নিজের ঘরে আসছেন, তার জন্যে আবার
অভ্যর্থনাই বা কি, বাজনা বাদ্যেই বা কেন? মন্ত্রী বললেন, মালদেব, তুমি কি জানো না রাজপুতদের নিয়ম আছে বিবাহের রাত্রে ফুলের কেল্লা দখল করে কন্যা কর্তার বাড়িতে বর প্রবেশ করে। তোমার কন্যার সখীরা সে আয়োজন করেনি কেন? মালদেব বললেন, মন্ত্রী, আমি কন্যার পিতা বটে, কিন্তু বাড়ি আমার কোথায়? এটা যে মহারানার নিজেরই কেল্লা, নিজের ঘরে নিজে মহারানা এসে প্রবেশ করেছেন, সেখানে আমার কন্যার সখীরা এসে তাকে বাধা দেবে এত সাহস নেই তাদের। মন্ত্রী একটু হেসে বললেন, দেখছি বাদশাহের মজলিসে আনাগোনা করে আপনার কুসংস্কার অনেকটাই দূর হয়েছে। এখন চলুন বিবাহ কার্য সুসম্পন্ন করুন। লক্ষ্মী রানীর হুকুম, আজ রাত্রেই বর কন্যা নিয়ে আমরা কৈলোরে ফিরে যাব। হাম্বিরের পিতামহ যে রাজসভায় বসে রাজত্ব করতেন, সেই ঘরে হাম্বিরকে নিয়ে মালদেব যখন উপস্থিত হলেন, তখন হাম্বিরের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, আর তা বলা যায় না। তার মনে হলো যেন সেই প্রকাণ্ড ঘরের এক ধারে চিতরের শূন্য রাজ সিংহাসন ঘিরে ছায়ার মতো সব বীর পুরুষ দাঁড়িয়ে রয়েছে, এক দৃষ্টি তার দিকে চেয়ে। তাদের গায়ে সোনার সাজোয়া, হাতে খোলা তরোয়াল, মুখে কারুর কোনো কথা নেই। হাম্বিরের সঙ্গে যত রাজপুত এসেছিল সবাইকার চোখ সেই সিংহাসনের দিকে। প্রকাণ্ড ঘরের আবছায়া অন্ধকারে চিতরের শূন্য সিংহাসনের উপরে সোনার রাজছত্র আলো পেয়ে একেবারে ঝলমল করছে, আবার যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হাম্বিরের সঙ্গে 500 রাজপুত সেই সিংহাসনকে নমস্কার করে যেমন উঠে দাঁড়ালেন, অমনি সেই অন্ধকার ঘর যেন আলো করে কমল কুমারী সখীদের সঙ্গে সে হাম্বিরের গলায় পদ্ম ফুলের মালা দিলেন। চিতরের রাজলক্ষ্মী এতদিন অনাথা বিধবার মতন শূন্য রাজপুরে যেন একা ছিলেন, আজ যেন কতদিন পরে চিতরের রাজকুমার এসে তাকে হাত ধরে বরণ করে নিলেন। কতদিন পরে চিতরের কেল্লায় আর একবার মঙ্গল শাঁখ বেজে উঠল। চিতরের গড় বড় বড় তালা ঘর বন্ধ এতদিন শূন্য পড়েছিল, আজ সেই শাঁখের শব্দে 500 রাজপুতের তরোয়ালের ঝনঝনায় একবার যেন লোকারণ্য বোধ হতে লাগলো, যেন তার আগেকার স্ত্রী আবার ফিরে এলো। আবার সেই দিন থেকে 2 বৎসর না যেতেই সত্যি সত্যি হাম্বির এসে চিতরের কেল্লা দখল করে নিলেন। দিল্লির নবাব মোহাম্মদ খিলজির কাছে খবর পৌঁছতে গেল মালদেবের পুত্র বনবীর। তার আশা ছিল মালদেবের পরে সেই চিতরে বসে রাজত্ব করবে, তাই সে মোহাম্মদ খিলজির সঙ্গে পাঠান ফৌজ নিয়ে চিতরের দিকে ফিরে আসতে লাগলো। সিঙ্গলিতে পাঠান বাদশাহ ফৌজ নিয়ে তাম্বু গেড়েছেন। লক্ষ্মী রানীর সঙ্গে কমল কুমারী আর 1 বছরের রাজকুমার ক্ষেত সিংহকে আর একবার কৈলোরের কেল্লায় পাঠিয়ে দিয়ে হাম্বির যুদ্ধে গেলেন। বাঘ যেমন হরিণের পালের উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি রাজপুত সৈন্য পাঠান ফৌজের উপর গিয়ে পড়ল। সেবার মোহাম্মদ খিলজিকে আর দিল্লির মুখে ফিরে যেতে হলো না। হাম্বির তার 2 পায়ে শিকল দিয়ে চিতরের কেল্লা এনে তাকে বন্ধ করলেন। বনবীরেরও সেই দশা হলো। কমল কুমারীর ভাই বলে যে যাত্রা, হাম্বির তাকে প্রাণে না মেরে বন্দি করে কৈলোরে নিয়ে উপস্থিত করলেন। হাম্বির থাকেন কৈলোরে, আর চিতরের কড়া পাহারার মধ্যে থাকেন দিল্লির বাদশাহ খিলজি। 1 মাস, 2 মাস, 3 মাস যায়, হাম্বির আর চিতর যাওয়ার নাম গন্ধ করেন না। একদিন লক্ষ্মী রানী তাকে ডেকে বলে উঠলেন, তুই কি পাঠান বাদশাহকে চিতর ছেড়ে দিলি নাকি রে? সেখানে তোর সিংহাসন, সেই চিতর ছেড়ে কৈলোরে এসে বসে থাকা তো সহজ কথা নয়। আর এটা তো কি তোকে সাজে? তোর রাজা হয়ে রাজ সিংহাসনে বসার ইচ্ছে নেই নাকি রে? হাম্বির বললেন, মা, চিতরের সিংহাসনে বসতে হলে কি চাই তা জানো?
শুধু মঞ্জু ডাকাতের হাত থেকে চিতরের রাজমুকুট কিংবা পাঠান ফৌজের কাছ থেকে চিতর গড়টা কেড়ে নিলেই বাপ্পা রাও এর সিংহাসনে বসা হয় না, বুঝেছ মা? ভবানী মায়ের হাতের খাড়াখাড়ি যতদিন না সন্ধান করে পাওয়া যায় ততদিন তো রাজা হওয়া যাবে না মা। আগে সেই খাড়াখাড়ির পুজো দিয়ে তবেই আমি রাজ সিংহাসনে বসতে চাই। সে খাড়া যে এখন কোথায় তা কেউ জানে না। কেউ বলে পাঠানেরা লুটে নিয়ে গেছে, কেউ বলে রানী পদ্মিনীর সঙ্গে সেই খাড়া চিতার আগুনে ছাই হয়ে গেছে। লক্ষ্মী রানী বললেন, আমি এ দুটো কথার একটাও বিশ্বাস করি না। লোকে যাই বলে বলুক, আমার বিশ্বাস ভবানী মায়ের খাড়া এখনো চিতরেই আছে। কেবল চিতরে এমন কেউ লোক নেই যে সেটা যত্ন করে সন্ধান করে। লোকেদেরই বা দোষ কি বলতো? চিতরের যে রাজা, তারই যখন কোনো চেষ্টার দেখা যাচ্ছে না, তখন আর সেই তিনি হাম্বির মায়ের পায়ে হাত দিয়ে শপথ করলেন ভবানীর খাঁড়া সে উদ্ধার করবেই, তারপরে অন্য কোনো কাজ। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশে মেঘ করে একটু একটু বৃষ্টি পড়ছে। হাম্বির ও কমল কুমারী দুজনে লুকিয়ে চিতরের কেল্লায় এসেছেন। গ্রামবাসী চাষা চাষির সাজে কমল কুমারী পথ দেখিয়ে যাচ্ছে, আর হাম্বির তার সঙ্গে গায়ে একখানা মোটা কম্বল জড়িয়ে মস্ত পাকড়িতে মুখের আধখানা ঢেকে গুটি গুটি চলেছেন বরাবর যেদিকে শ্মশান সেই দিকে। আকাশ দিয়ে কালো কালো মেঘ হু হু করে পূব থেকে পশ্চিমে ছুটে চলেছে। ঝড়ের তারায় বড় বড় গাছের ডালগুলো মচ মচ করে শব্দ করছে। চারিদিকে ঘোর অন্ধকার, কেউ কোথাও নেই। বাতাস এমন ঠান্ডা যে গায়ে লাগলে গা কাঁটা দিয়ে ওঠে। সেই অমাবস্যার রাত্রে ঝড়ে জলে ঘোর অন্ধকারে কমল কুমারী হাম্বিরকে নিয়ে মহা শ্মশানের ভেতরে এসে উপস্থিত হলেন। চোখে কিছু দেখা যায় না, কেবল একদিক থেকে ঝরঝর করে একটা শব্দ আসছে। সেই অন্ধকারের ভেতরে একটা ঝর্ণা পড়ছে। যেদিক থেকে জলের শব্দ আসছে সেই দিকে দেখিয়ে কমল রানী হাম্বিরকে বললেন, ও ঝর্ণার ধারে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড বট গাছ, তারই পাশ দিয়ে সুড়ঙ্গ পাতালের দিকে নেমে গেছে। সেই সুড়ঙ্গের ভিতরে পদ্ম রানীর চিতার আগুনে পুড়ে মরেছিলেন। ওই সুড়ঙ্গের শেষে একটি গুহায় কারুণী দেবীর মন্দির। শুনেছি সেইখানে একটা অজগর সাপ পাহারা দিচ্ছে, আর ঠিক তার মাথার উপরে ভবানীর খাঁড়া ঝুলছে। আমি অনেকবার সেই সুড়ঙ্গ পর্যন্ত গিয়েছি, কিন্তু ভেতরে যেতে আমার সাহস হয়নি। হাম্বির বললেন, তুমি সুড়ঙ্গ পর্যন্তই আমার সঙ্গে চলো, সেই বটগাছের তলায় তোমাকে রেখে তবে আমি ভেতরে যাব। শ্মশানের একধার দিয়ে একটা আঁকা বাঁকা সুড়ি পথ অন্ধকারের দিকে নেমে গেছে। দুজনে সেই পথে পায়ে পায়ে চললেন। কত দূর চলে সামনে একটা জলের নালা পেলেন। আর রাস্তা নেই, পাথর কেটে ঝর্ণা জল কল কল করে ছুটে চলেছে। নালার জলে একটু হাঁটু, একটু বরফের মতন ঠান্ডা যে পা রাখাই যায় না। হাম্বির কমল রানীকে দুই হাতে তুলে ধরে একটা জলের উপর দিয়ে হেঁটে একটা বট গাছের দিকে চলেছেন। শুনতে পাচ্ছেন দূরে যেন পাহাড়ের ভেতর থেকে ঝন ঝন করে একটা শব্দ আসছে, কারা যেন লোহার কপাট ধরে নাড়া দিচ্ছে। বট গাছের একটা শিকড় ধরে হাম্বির ডাঙায় উঠলেন। সেইখানটায় এমন নিস্তব্ধ, এমন অন্ধকার যে মনে হয় পৃথিবী ছেড়ে অন্য কোথাও যেন চলে এসেছি। সেই বটতলায় কমল রানীকে বসিয়ে রেখে হাম্বির অন্ধকারে দুই হাত বাড়িয়ে সুড়ঙ্গের ভিতর নেমে চললেন। দুদিকে পাহাড়ের দেয়াল বেয়ে জল পড়ছে, একটুও আলো নেই, একটুও শব্দ নেই। সামনে কিচ্ছুই দেখা যাচ্ছে না, পেছনে কিচ্ছু সাড়া দিচ্ছে না। নীল অন্ধকারের ভেতর দিয়ে হাম্বির একা চলেছেন। একবার তার পায়ে ঠেকে একটা গড়গড় করে কি যেন গড়িয়ে গেল। হাম্বির সেটা তুলে দেখলেন একটা মরার মাথা।
কখনো তার পায়ের চাপনে একখানা শুকনো মরার হাড় মড়মড় করে গুড়িয়ে গেল, কখনো পাহাড়ের ফাটল বেয়ে একটা গাছের শিকড় নেমেছে, সেটা তার হাতে ঠেকতেই মনে হলো যেন সাপের গায়ে হাত পড়েছে। কখনো তিনি দূর থেকে ফসফস আওয়াজও শুনতে পাচ্ছেন, কখনো মনে হচ্ছে কারা যেন ফিসফিস করে কথা বলছে। এক এক জায়গায় আলেয়া একবার দপ করে জ্বলেই নিভে যাচ্ছে। কোথাও মনে হচ্ছে পাহাড়ের দেয়াল কত দূরে যেন সরে গেছে, আবার এক এক জায়গায় দেয়াল যেন চেপে পড়তে যাচ্ছে। এক জায়গায় শুনলে মাথার উপর থেকে কাঁধের যেন কান্নার শব্দ আসছে, পা যেন তার ছাইয়ের গাদায় বসে যেতে লাগলো। মাথার উপর হাম্বির চেয়ে দেখলো অনেক দূরে নীল আকাশ দেখা যাচ্ছে, চারিদিকে তার গোল পাথরের দেয়াল, কোনো দিকেই আর যাওয়ার পথ নেই। সেই অন্ধকূপের ভিতর হাম্বির চারিদিকে হাতড়ে বেড়াতে লাগলেন। নিচে পথ নেই, উপরে পথ নেই, পাশে পাশে পাথরের দেয়াল, তারই মাঝে স্তূপাকার ছাই। চলতে গেলেই পা বসে যায়। অনেকক্ষণ হাম্বির সেই দিকে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় পাথরের দেয়ালের উপর থেকে শুনলেন শাঁখ ঘন্টার শব্দ আসছে। দেখতে দেখতে হাম্বিরের চোখের সামনে খানিকটা পাথরের দেয়াল দু ফাঁক হয়ে সরে গেল। সেই ফাঁক দিয়ে হাম্বির দেখলেন গেরুয়া কাপড়, রুদ্রাক্ষের মালা পরা 5 জন ভৈরবী আগুনের উপরে একখানা প্রকাণ্ড লোহার কড়া ঘিরে বসে রয়েছেন। অনেক দূরে কারুণী দেবীর সোনার মূর্তি আগুনের আলোয় চকচক করছে। হাম্বির নির্ভয়ে কারুণীর মন্দিরে, যেখানে ভৈরবীরা বসে রয়েছেন, সেইখানে উপস্থিত হলেন। হাম্বিরকে দেখে ভৈরবীরা বিকট চিৎকার করে বলে উঠলেন, এই কে রে তুই, কি চাস? হাম্বির নির্ভয়ে বললেন, আমি এসেছি, যা আমার তাই চাই। মা ভবানী বাপ্পাকে যে খাঁড়া দিয়েছিলেন, সেই খাঁড়া এইখানেই আছে, আমি তাই চাই। তারই জন্যে আমার মা আমাকে এখানে পাঠিয়েছে। আমি চিতরের রানা হাম্বির। ভৈরবীরা এবার হাম্বিরের কথার উত্তর না দিয়ে আগুনের উপর সেই লোহার কড়াইখানার দিকে দেখিয়ে দিলেন। হাম্বির ছুটে গিয়ে যেমনই সেই কড়াখানার ভিতরে হাত দিয়েছেন, অমনি কোথায় সে আগুন, কোথায় সেই কড়া, কোথায় বা সে ভৈরবীর দল। হাম্বির দেখলেন ভবানীর খাঁড়া হাতে তিনি কমলা রানীর কাছে এসে দাঁড়িয়েছেন, আর অজগর সাপের মতন খানিকটা ধোঁয়া সেই সুরঙ্গর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হাম্বির ভবানীর খাঁড়া হাতে সেই দিন আবার চিতরের সিংহাসনে উঠে বসলেন। সেই দিন সমস্ত রাজস্থানে জয় জয়কার পড়ে গেল। দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি সেদিন 50 লাখ মোহর হাম্বিরকে নজর দিয়ে প্রতিজ্ঞা করলেন যে এ জীবনে আর চিতর মুখ হবেন না তিনি। তবে তিনি ছাড়া পেলেন। কমল কুমারী হাম্বিরকে ভবানীর খাঁড়াখানির সন্ধান দিয়েছিলেন বলে হাম্বির তার কথায় বনবীরকে ছেড়ে দিলেন, আর কৈলোরের কেল্লার নাম রাখলেন কমল মীর। লক্ষ্মী রানী হাম্বিরকে সিংহাসনে বসিয়ে উজলা গ্রামে তার বাপের বাড়ি চলে গেলেন, তার সেই ছোটবেলার ঘরে, নদীর পাড়ে, ক্ষেতের ধারে। শেষ হলো আজকের পর্ব হাম্বিরের রাজ্যলাভ। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব নিয়ে। আজ তবে চলি, টাটা।